আজিমপুরে মেডিকেল স্টাফ কোয়ার্টারের একটি বাসায় টাকা ও স্বর্ণালংকার লুট করেছে ডাকাত দল। পরে বাসার শিশু সন্তানকে অপহরণ করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সহকর্মী আরিফুর রহমান সবুজ আছেন সেখানে, সবশেষ তথ্য জানতে যাব তার কাছে। সবুজ, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? সবশেষ কি তথ্য আছে আপনার কাছে এই ঘটনা নিয়ে, জানাবেন আমাদের। সোহার, মূলত যেটি হয়েছে আজকে ভোরবেলার এই ঘটনাটি ঘটেছে এবং এই ঘটনাটি মূলত এই বাসাতে অর্থাৎ ফারজানা এবং আবু জাফর দম্পতি থাকতো এবং বেশ কয়েকদিন আগে তাদের এই যে বাসা, এই বাসাটিতে সাবলেট হিসেবে একজন দম্পতি আসেন এবং সেই দম্পতি আজকে তাদের বাসা থেকে কিছু জিনিসপত্র নিয়ে আজকে ভোরবেলা তাদের এক ভাই আসবে এই কথা বলে মূলত ভোরবেলায় তাদের এক ভাইকে এই বাসায় ঢুকায় এবং তারপরে মূলত দুইজন মিলে, অর্থাৎ যে স্বামী স্ত্রী পরিচয়ে তারা দুজন এবং তার সঙ্গে যে নতুন করে আজকে ভোরবেলায় এই বাসাটিতে ঢুকেছিল, এই তিনজনে মিলে বাসার যে জিনিসপত্র রয়েছে, জিনিসপত্র নিয়ে যাওয়ার পাশাপাশি বাসার যে বাচ্চাটি রয়েছে, তাদের যে সন্তান রয়েছে 8 মাস বয়সী কন্যা শিশু জায়েদা নাম, তাকে সহ নিয়ে যায় এবং এরপর থেকে আসলে তার কোনো খোঁজ মিলছে না। তার যে নাম্বার বা তার যে পরিচয়, সেগুলোও আসলে ভুয়া নাম ঠিকানা তাদেরকে দেয়া হয়েছিল তাদের সাথে যে সাবলেট ওঠার সময়। এরপর থেকে তাদের খোঁজ মিলছে না। এখানে আমরা এসে যতটুকু দেখেছি এর মধ্যেই এখানকার যে আবু জাফর, যিনি কর্তা, তিনি মূলত এর মধ্যেই থানায়, লালবাগ থানায় রয়েছেন এবং পাশাপাশি যে ফারজানা, তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 60 মুদ্রাক্ষরিক হিসাবে কাজ করতেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তার সহকর্মীরা আছেন এবং ডিবি পুলিশের কিছু কর্মকর্তা এসেছেন। ঘটনাটি তারা জানার চেষ্টা করছেন এবং সিসিটিভির ফুটেজও উদ্ধার করা হয়েছে। তারা আশা করছেন যে কিছুক্ষণের মধ্যেই বা অল্প সময়ের মধ্যেই শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হবেন। সবুজ, এখনো তার মানে তদন্ত চলছে, কারা সন্ত্রাসী, কারা বাচ্চাটিকে নিয়ে গেছেন, এ বিষয়ে কিছু জানা যায়নি। সবশেষ তথ্য জানানোর জন্য ধন্যবাদ। আবারও আপনার সাথে যুক্ত হয়ে পরবর্তী তথ্য জেনে নেব।